আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দুরূদ অথবা এই দোয়াটি একবার অথবা 3 বার পড়তে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। বৃহস্পতিবার দিন অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা বান্দার লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেন। আমলের দ্বারা আপনি যদি আপনার মনের আশা পূরণ করতে চান, গাইবী ধন সম্পদের মালিক হতে চান, হায়াত এবং রিজিকে বরকত আনতে চান, এছাড়াও যে সকল দিনী ভাই বোনেরা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত হয়ে গেছেন, দোয়াটি এবং আমলটি করার কারণে আপনাদের ঋণ আল্লাহ পরিশোধ করে দেবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। এবং যে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, অপছন্দ করেন, সেই 3 শ্রেণীর মানুষ কারা এবং কোন কাজ করলে আপনাকে আল্লাহ তাআলা অপছন্দ করবেন, সেই কাজগুলো সম্পর্কেও বলবো। অনুরোধ করছি, জীবনে একবার হলেও বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আমলটি করে যান। কপাল খুলে যাবে, ভাগ্য ঘুরে যাবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, তাহাজ্জুদ পড়ার সওয়াব হবে এবং অনেক নেকি এবং অনেক সওয়াব পাবেন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুইটি দ্বারা রেখেছেন। এর মধ্যে আমাদের জীবনে কিছু দিন ও রাত বিশেষ বরকতময় করে রেখেছেন মহান আল্লাহ তাআলা। এই দিনগুলোতে যদি আমরা সঠিকভাবে এবং নিয়ম মেনে আমল করতে পারি, তাহলে আমাদের দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা সম্ভব হবে। আমরা নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতকে কামিয়াবি করে দেবেন। দুনিয়ায় আপনি সকল কাজে সফলতা পাবেন। তাই এমনই একটি দিন অথবা রাত মহান আল্লাহ তাআলা আমাদের জীবনে দিয়েছেন এবং আমাদেরকে সঠিকভাবে আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন। এই রাতেই মহান আল্লাহ তাআলার সামনে পুরো সপ্তাহের আমল উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি এবং যখন এই দিনে আল্লাহ তাআলার সামনে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার পাপী বান্দাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার রহমত দিয়ে তাদেরকে ডেকে নেন এবং বান্দা যা চায় আল্লাহর কাছে আল্লাহ তাআলা তা দিয়ে দেন। অনেক দিনই ভাই ও বোনেরা রয়েছেন যারা এই বৃহস্পতিবারে আমলটা করবেন না অথবা সময় অপচয় করতেছেন। আমি বলবো যে আপনারা অবশ্যই আজকের এই আমলটি করে দেখুন, জীবন বদলে যাবে। অনেক সময় তো অনেক জায়গায় নষ্ট করেছেন, আর কত সময় নষ্ট করবেন, আর কতদিন আল্লাহকে ভুলে থাকবেন। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এখানে সবাইকে যেমন আসতে হবে, তেমনি সবাইকে এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সাথে নিয়ে যেতে হবে কিয়ামতের দিনের লম্বা হিসাবের আমল। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, আর তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হবে। তখন যে যা অর্জন করেছো তা সম্পূর্ণভাবে প্রদান করা হবে, আর তাদের প্রতি একটুকু জুলুম করা হবে না। দিনী ভাই ও বোনেরা, কিয়ামত একদিনে হবে না। কিয়ামত যে দিন দিন নিকটবর্তী হচ্ছে তা মানুষ বুঝতে পারবে। দিনী ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে আমল ও দোয়াগুলো বলে দিচ্ছি। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে সকলেই আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। উম্মু হানি নামে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি বুড়ো ও বৃদ্ধ হয়ে গেছি। আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারবো। তখন আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, তাহলে 100টি কৃতদাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যদি আবার 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করতে পারো, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য 100টি সাজানো ঘোড়া মুজাহিদ পাঠানোর সমপরিমাণ সওয়াব তুমি পাবে। আর যদি তুমি 100 বার আল্লাহু আকবার বলতে পারো, তাহলে 100টি মাকলুক উট কোরবানির সমপরিমাণ সওয়াব তুমি পাবে। আর তুমি যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, তাহলে তোমার সওয়াব আসমান ও জমিন পূর্ণ হয়ে যাবে এবং তোমার কোনো পাপই থাকবে না, তোমার কোনোই অভাব থাকবে না।
আল্লাহ তোমার উপর খুশি থাকবেন, তোমার রিজিক বৃদ্ধি হয়ে যাবে, কখনোই তুমি ঋণগ্রস্ত হবে না, বা ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, তোমার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিবেন, তোমার কাজের ভিতরে রহমত আসবে, তুমি আল্লাহ তাআলার পছন্দনীয় একজন বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আপনারা বুঝতেই পেরেছেন এই আমলটির কত গুরুত্ব। অবশ্যই আপনারা এই জিকিরের আমলটি করে যাবেন। দিনী ভাই ও বোনেরা, আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে কিন্তু আমরা একটা রোজা রাখতে পারি। এই দিনে রোজার সবচাইতে বড় ফজিলাত হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার কেন রোজা রাখেন? এর কারণ কি আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সব মুমিনকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলিত হয়ে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। অর্থাৎ দিনী ভাই বোনেরা, আপনাদেরকে কারো সঙ্গে কখনোই ঝগড়া বিবাদ সৃষ্টি করা যাবে না, কেননা ঝগড়া বিবাদ করলে আল্লাহ তাআলা আপনাদেরকে আপন অবস্থায় ছেড়ে দেবেন, আল্লাহর দায়িত্ব আপনার উপর থেকে উঠে যাবে। তো দিনী ভাই বোনেরা, আজ যেহেতু একটি গুরুত্বপূর্ণ দিন, আজ কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ আমল করতে পারি। সেই গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে সূরার তেলাওয়াত শোনা, অর্থাৎ পবিত্র কোরআনের তেলাওয়াত শোনা। আপনারা অনেকেই আছেন যারা কোরআন পড়তে পারেন না, অথবা যারা পারেন মানে পড়ার মতো সময় হচ্ছে না। আপনারা চাইলে এই কোরআন তেলাওয়াতটি শুনতে পারেন, কেননা এই তেলাওয়াতটি শোনার ফলে আপনার মনের অপূর্ণ আশাগুলো পূরণ হবে। দীর্ঘদিন থেকে আটকে থাকা মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করার জন্য, মনের আশা পূরণ করার জন্য নানান অজুহাত খোঁজেন, নানান বাহানা খোঁজেন। আপনি যদি আপনার মনের আশা পূরণের জন্য পবিত্র কোরআনের এই সূরাটি শোনার ওসিলা দিতে পারেন এবং আল্লাহ যদি আপনার উপর খুশি হন, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। অনেক দিনই ভাই ও বোনেরা রয়েছেন যারা কোরআন তেলাওয়াত করতে পারছেন না, মানে আপনি কোরআনকে পড়তে পারছেন না। অনুরোধ করব, কোরআনের যতটি হরফ আপনি শুনবেন, এক একটি হরফে আপনি 10টি করে নেকি পাবেন। পৃথিবী উল্টে গেলেও এই 10টি নেকি আপনার আমল নামায় লিখে দেবে ফেরেশতারা। এবং যতক্ষণ আপনি তেলাওয়াতটি শুনবেন, সূরাটি শুনবেন, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে, আপনার উপর আসা বালা মুসিবত দূর হবে, যাবতীয় পেরেশানি দূর হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার কোনো উম্মত পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে, তখন আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে তার ইচ্ছাগুলো পূরণ করতে থাকেন এবং তার গুনাহকে মোচন করতে থাকেন এবং তার আমলনামায় 10টা করে প্রতিটা হরফে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দিনী ভাই ও বোনেরা, সূরাটি শোনার আগে মহান আল্লাহ তাআলার কাছে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, যে দিনী ভাই ও বোনেরা আপনাকে ভালোবেসে, আপনার নবীকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, আপনার নাজিলকৃত পবিত্র কোরআনকে ভালোবেসে পবিত্র কোরআনের এই সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদগুলো পূরণ করে দিন। হে আল্লাহ, যাদের পরিবারে অভাব রয়েছে অথবা টাকা পয়সা নিয়ে সমস্যায় আছে, আপনি তাদের টাকা পয়সার সমস্যা দূর করে দিন। যারা খুবই ঋণগ্রস্ত, ঋণের টাকা পরিশোধ করার মতো তাদের হাতে টাকা নেই, আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা অলৌকিকভাবে করে দিন, অথবা যে কোনো কাজের মাধ্যমে আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, যারা অসুস্থ আপনি তাদেরকে সুস্থতা দান করুন, যারা রোগ আক্রান্ত আপনি তাদেরকে রোগ থেকে শেফা দান করুন। যারা মনের গভীর থেকে সূরাটি শুনছে বা শুনবে, আপনি সকলের মনের আশাগুলো মনের গভীর থেকে পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। সূরাটি শোনার পর আমরা আমল ও দোয়াগুলো জানবো। তো চলুন আর দেরি নয়, সম্পূর্ণ সূরাটি মনোযোগ সহকারে শুনতে থাকি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. إنك لمن المرسلين على صراط مستقيم.
تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم 2 فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون
وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل
نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون
فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون ইসলাম দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম নবীর প্রতি দুরুদের আমলটি বলে দিচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃহস্পতিবার দিনে ও রাতে আমার প্রতি তোমরা বেশি বেশি দুরুদ পড়ো। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করে দেবেন। এর মধ্যে 70টি আখেরাতে এবং 30টি পৃথিবীতে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। দিনী ভাই বোনেরা, দুরুদটি আমি প্রথমে বলবো, এরপর আমলটি বলে দিচ্ছি। মনোযোগ সহকারে দুরুদটি আপনারা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আপনারা চাইলে এই দুরুদটি পড়তে পারেন, অথবা আপনারা এটাও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনাদের অন্য কোনো দুরুদ মুখস্থ থাকলে সেটিও পড়তে পারেন। তো এখন আমি আপনাদেরকে জিকিরের আমলটি বলে দিচ্ছি, এরপরে নিয়ম বলবো। আপনারা চাইলে 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আমি মাত্র 3 বার পড়লাম। আপনারা চাইলে 33 বার পড়তে পারেন, অথবা 100 বারও পড়তে পারেন। আপনার এই সুবহানাল্লাহ পড়তে বেশি সময় লাগবে না। আপনি কাজ করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে আপনি এই সুবহানাল্লাহর আমলটি করতে পারেন। 100টি কৃতদাস মুক্তি করার সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। এরপরে আপনারা চাইলে আল্লাহু আকবার 100 বার পড়তে পারেন, অথবা 33 বার আপনারা চাইলে পড়তে পারেন। এভাবে আপনারা মনে মনে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আপনারা আরেকটি জিকির, সেটিও 100 বার অথবা 33 বার পড়তে পারেন। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অথবা আপনারা চাইলে এই জিকিরটিও করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আপনারা চাইলে এই 4টি জিকিরের সঙ্গে লেগে থাকতে পারেন। এই 4টি জিকিরের যে কত ফজিলাত, তা আপনারা তখন বুঝতে পারবেন যখন এই জিকির কয়েকদিন আপনি আমল করবেন। এই জিকিরের আমলটি কয়েকদিন করার পরে আপনার নিজের ভিতরে পরিবর্তন আসবে, সেটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব, দোয়াটি অবশ্যই অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং আপনাদেরকে আমল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অথবা এই দোয়াটিও পড়তে পারেন, সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। তো আমি আশা করি আপনারা সকলেই এই দোয়াগুলো শুনতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দেব, দোয়াটি অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমল করতে হবে। শুধু আপনারা শুনলেই হবে না, এই শোনার পাশাপাশি আপনাদেরকে আমলও করতে হবে। না হলে কিন্তু আপনারা ফল পাবেন না, না হলে কিন্তু আপনারা দুনিয়া ও আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো আমি আশা করি আপনারা এই দোয়াটিও শুনতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব, সেই দোয়াটি আপনারা অবশ্যই মুখস্থ করে রাখুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আশা করি সকলেই দোয়াগুলো শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। নিয়মটি আসলে আপনারা কিভাবে এই দোয়া এবং আমলগুলো করবেন। অনেকগুলো দোয়ার কথা বলেছি, জিকিরের কথা বলেছি, তো এখন নিয়মটি তো জানা আপনাদের জরুরি। দেখুন দিনী ভাই বোনেরা, 4টি জিকিরের যেই আমলটি আপনাদেরকে বললাম, সেই জিকিরের আমলটি আপনারা সব সময়, অর্থাৎ যে কোনো সময় আপনারা সেই জিকিরের আমলটি করতে পারবেন।
আপনারা হাঁটতে চলতে উঠতে বসতে যে কোনো সময় যে কোনো মাধ্যম থেকে আপনারা করতে পারবেন সেই জিকিরের আমলটি। এবং তাছাড়া যেই দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দিলাম সেই দোয়াগুলো আপনারা চাইলে যে কোনো সময় পড়তে পারেন, কিন্তু সবচাইতে উত্তম হচ্ছে আপনারা যদি 2 রাকাত নামাজ আদায় করার পরে এরপরে দোয়াগুলো পড়ার পরে যদি মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া এবং দুরুদগুলো পড়তে পারেন এবং ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনার প্রয়োজনগুলো পূরণ করে দিবেন এবং আল্লাহর অশেষ রহমতে আপনি আপনার জীবনে কখনোই অভাবে পড়বেন না, আপনার জীবনে কখনোই আপনি অসুস্থ হবেন না। যদি আল্লাহ আপনাকে পরীক্ষা করেন সেটা আলাদা, কিন্তু দেখা গেছে আমল আমরা করতে জানি না, করতে পারি না। সেজন্য আমি আপনাদেরকে নিয়মটি আবারও বলে দিচ্ছি। সর্বপ্রথম যদি নামাজের পর আপনি এই আমলটি করেন তাহলে সালাম ফেরানোর পর সর্বপ্রথম কাজই হচ্ছে নবীর প্রতি দুরূদ পড়া। নবীর প্রতি আপনি যে কতবার সম্ভব যতবার সম্ভব ততবার আপনি দুরূদ পড়ে নেবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আল্লাহ তাআলার সিফাতি নাম পড়বেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টি জিকির কিছুক্ষণ করবেন। এরপরে আপনি দোয়াগুলো পড়বেন। দোয়াগুলো আমি যেগুলো আপনাদেরকে বলে দিয়েছি আশা করি মুখস্থ করে নিয়েছেন। সেই দোয়াগুলো আপনারা প্রত্যেকটি দোয়া আপনারা 7 বার করে অথবা 3 বার করে পড়তে পারেন, মানে 3 বার অথবা 7 বার করে আপনারা দোয়াগুলো পড়ে নেবেন। এরপরে আপনারা মোনাজাত দিবেন। মোনাজাতের প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, নবীর প্রতি দুরূদ পড়বেন এবং মাঝখানে আপনি আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে তুলে ধরবেন। যে হ্যাঁ আল্লাহ, আমার এটার প্রয়োজন, আমার টাকার প্রয়োজন, আমার অভাব, আমি অনেক কষ্টে আছি, আমার পরিবারে ঝগড়া লেগে থাকে সব সময়, আমি সর্বদা চিন্তিত অবস্থায় থাকি, মানে আপনার যত প্রয়োজন আমি তো জানি না, আপনারা নিজেদের মনের কথা নিজেরাই ভালো জানেন। অতএব আপনারা নিজেরা নিজেদের কথাগুলো আল্লাহর কাছে প্রকাশ করবেন। যখন আপনারা আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো সুপর্দ করবেন, মানে বলা হবে, এরপরে আপনারা শেষে নবীর প্রতি দুরূদ পড়বেন। এই নবীর প্রতি দুরূদ পড়ার পর আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা করার পর আপনি মোনাজাতকে শেষ করবেন। এরপরে আপনি আপনার কাজে চলে যাবেন। ইনশাআল্লাহ আমলটি করার ফলে কিছুদিনের মধ্যেই আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং আল্লাহর রহমত আপনাদের উপরে নাজিল হবে। অবশ্যই দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে এবং কাউকে ঠকানো যাবে না। এই বিষয়গুলো মেনে আপনারা যদি আমল করেন আল্লাহ তাআলা আপনাদের আমল ফিরিয়ে দিবেন না, আপনাদের আমল বিজলির ন্যায় কবুল হয়ে যাবে, অর্থাৎ আপনাদের আমল কবুল হতে কোনো সময় লাগবে না। তো দিনী ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। এছাড়াও যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।